কিছু ভণ্ড, কিছু ভণ্ড প্রতারক, এদের কারণে আসলে আমেল ব্যক্তি যারা আছে, পরিপূর্ণ কামেল কবিরাজ যারা আছে, এদের বদনামি হচ্ছে। কারণ আমাদের একটা রুলস, যেটা আমরা তদবিরের জন্য যে রুলসগুলো আমরা ব্যবহার করি, তো এই রুলসগুলোর কথা কিছু বাটফার বা কিছু প্রতারক, কিছু ভণ্ড যারা রুগীদের সাথে এই কথাগুলোই বলে। তো এই জন্য আসলে কবিরাজ বা তন্ত্রবিদ্যার একটা অবমাননা, বা মানুষ এটাকে একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কাজ মনে করছে। তন্ত্র সাধনা এটি এমন একটা সাধনা, তদ্বির সাধনা এমন একটি সাধনা যা মানুষকে রাতারাতি পরিবর্তন করে দিতে পারে। তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিতে পারে। তো এই জন্য আসলে বলতেছি এই কথাগুলো যে কিছু প্রতারকদের কারণে, যারা মানুষদের কাছ থেকে আগরবাতি মোমবাতি টাকা নিয়ে এরপরে তাদেরকে বলে যে আপনার কাজে বাধা আসছে, আপনাকে এত হাজার টাকা দিতে হবে। এরপরে তারা এত হাজার টাকা দেয়, ধরেন 2000, 5000, 10,000। এরপরে কাজ করতে গিয়ে আবার বলবে যে আপনার কাজে তো আরেকটু সমস্যা হয়েছে, পাঠা বলি লাগবে, কবুতর লাগবে 100 জোড়া। আমি ওদেরকে যদি পাইতাম ভাই, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, জুতা দিয়ে এমন পিড়াইতাম আমি। ভিডিওতে এই কথাগুলো বলা ভালো না, তারপর ওদেরকে পাইলে আমি জুতা দিয়ে পিটাইতাম। যে মাঝে মধ্যে রুগীরা এমন কিছু কথা বলে যে হুজুর ওর কাছে গেছিলাম, বা ওর কাছে অনলাইনে, বেশিরভাগ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে। আপনারা অনলাইনে তদবিরগুলা করবেন না। এটা আসলে আপনাদের দোষের কারণে আপনাদের টাকাগুলো নষ্ট হচ্ছে। আপনাদেরকে আমি বললাম যে প্রতারকদের চিহ্নিত করার কয়েকটা ওয়ে আছে। যে তারা বলবে আপনাদেরকে আপনাদের ঠিকানায়, ওর ঠিকানায় যেতে বলবে না, বলবে আপনারা অনলাইনে টাকা পাঠিয়ে দিন, আমরা কাজ করে দেব। কিংবা একবার কাজ করার পরে দ্বিতীয়বার যখন টাকা চাইবে, ভাববেন প্রথমবার তো আপনি ধোকায় পড়ে গেছেন, দ্বিতীয়বার যখন আপনার কাছ থেকে সে টাকা চাইবে, আপনি একেবারে নিশ্চিতভাবে আপনি বুঝে নিবেন যে সে ভণ্ড, সে প্রতারক, সে আসলেই কবিরাজ না। আসলে আপনাদের কাজগুলো কেন হয় না? আপনাদের কাজ হয় না এই কারণে যে তারা আমাদের ফেসগুলো ব্যবহার করছে। আসলে মূলত তারা কবিরাজ না। তা আপনি তার কাছে টাকা, লক্ষ টাকা দিলেও তো আপনার কাজ তো হবেই না। কেমনে আপনার কাজ হবে? আপনি তো কবিরাজের কাছে টাকা দেন নাই, তার সাথে কথাও বলেন নাই। যেমন যেই শুয়োরের বাচ্চারা আমার ফেসগুলো ব্যবহার করতেছে, আপনারা যদি ওদের কাছে টাকা দেন, ওরা কি আপনাদের কাজ করবে? কেমনে করবে? ওরা তো কাজ জানেই না। ওরা শুধু শুধু আপনাদের কাছ থেকে টাকাগুলাই নেবে। শুধু আমি না, আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত অরিজিনাল লিগেল কবিরাজ যারা আছে, যারা এই তদবিরগুলো করছে, ওই ধরনের কবিরাজদের বিভিন্ন ফেক ফেস তৈরি করতেছে কিছু জারজ সন্তানেরা এই ফেসগুলো তৈরি করে টাকা কামাচ্ছে। তো এই জন্য বলবো, আগে যাচাই বাছাই করবেন। একজন কবিরাজকে দিয়ে কাজ করাতে গেলে আগে তাকে ভিডিও কলে দেখবেন, 5-10 মিনিট দেখবেন, দেখার পরে কথা বলে এরপর আপনি তদবিরে কাজ করবেন, বা টাকা পয়সা আদান প্রদান করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের আরেকটা দোষ হচ্ছে, আপনারা 2-1 সেকেন্ডের ভিডিও, ওই যে কিছু কুকুরের বাচ্চারা, কিছু শুয়োরের বাচ্চারা আমাদের ভিডিওগুলোর ফেসটা আপনাদেরকে দেখায়। আমাদের ফেস কোনোরকম 2-1 সেকেন্ডের ফেস আপনাদেরকে দেখায়, আমাদেরকে ভিডিও করে এই ফেসগুলো দেখালে আপনারা মনে করেন যে এটাই কবিরাজ না। আপনারা 2-4-5 মিনিট আগে কথা বলবেন, কনফার্ম হবেন, তাকে কথা জিজ্ঞাসা করবেন, এরপরে কনফার্ম হওয়ার পরে এরপর আপনি চিকিৎসা নেবেন। তো এই জন্য মূলত আপনাদের কাজগুলো হয় না। 100 জায়গায় দৌড়ানোর পরেও আপনাদের কাজ হবে না, কারণ আপনারা ভুল জায়গায় গেছেন, ভুল জায়গায় ঢিল মারছেন, এই জন্য কাজ হয় নাই। এই জন্য বলতেছি, কিছু বজ্জাত লোকের কারণে, কিছু বন্ডর কারণে তন্ত্র সাধনার অবমাননা হচ্ছে। মানুষ মনে করে যে হুজুর আসলেই কি কাজ হয়, আসলেই কি বশীকরণ কাজ হয়? কি রে বাবা, এটা কি আজীব কথা। ওই যে মানুষ মুখ পুইরা ফেলছে, এখন আর মানুষ দধিয়ে খাইতে চায় না। চুন খাইয়া মুখ ফুটছে, এখন দধির দোষ, দধিয়ে তার মুখ ফুইরা ফেলছে, আসলে তো চুনেই ফুটছে। তো এই জন্য সাবধান, আগেই যাচাই বাছাই করবেন, এরপরে তদবিরের কাজে নামবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।